Hello students and I welcome you all to the CBSE planet. আজকে আমরা টপ 100 কোয়েশ্চেন্স পড়বো and I guarantee you that যাই কোয়েশ্চেন্স আসুক তুমি ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন্স আনসার করতে পারবে। তো লেটস স্টার্ট। আজকের স্টোরিটা হচ্ছে আ লেটার টু গড, যেটা ইজ রিটেন বাই GL ফুয়েন্টেস। এটা 1 মার্কসে জিজ্ঞেস করে কি হু ইজ দ্য অথর অফ আ লেটার টু গড। তো এই নামটা তুমি মুখস্থ করে নিও, ঠিক আছে? তো চলো ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে আমরা স্টার্ট করি নিজের লেকচারটা। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ লেঞ্চো হোপিং ফর? লেঞ্চো কি আশা করছিল? হি হোপ ফর রেন টু নারিশ হিজ ক্রপস। সে আশা করছিল বর্ষা হবে, তাতে হচ্ছে তার ক্রপস যেটাও লাগিয়েছিল এগ্রিকালচারাল ফিল্ডে সেই ক্রপসগুলো নারিশমেন্ট যাতে পেতে পারে। সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াট ডিড লেঞ্চো কম্পেয়ার রেন ড্রপস টু নিউ কয়েন্স? সেকেন্ড কোয়েশ্চেন বলছে হোয়াই ডিড লেঞ্চো কম্পেয়ার। লেঞ্চো হচ্ছে কেন রেইন ড্রপসকে নিউ কয়েন্সের সাথে কম্পেয়ার করেছে? আনসার, বিকজ দে প্রমিসড এ গুড হারভেস্ট অ্যান্ড প্রসপেরিটি। মেন মতলব হচ্ছে এখানে কি, যদি বৃষ্টি যদি হয় তাহলে যে এগ্রিকালচারাল ফিল্ডসে যে ক্রপসগুলো আছে সেই ক্রপসগুলো কী পাবে? নারিশমেন্ট পাবে। নারিশমেন্ট পেলে কী হবে? ক্রপসগুলো গ্রো করবে। গ্রো করার ফলে তখন ম্যাচিওর ক্রপস হয়ে যাওয়ার পর ওই ক্রপসগুলো হারভেস্ট করা হবে অ্যান্ড আফটার হারভেস্টিং ইট, মানে ওই ফসল কেটে নেওয়া হবে। কাটার পরে কী করবো? ওই ফসলটা হচ্ছে আমি দোকানে গিয়ে বিক্রি করব। বিক্রি করার পরে কী হবে? মনিটারি ইনকাম হবে। মনিটারি ইনকামকে বলা হচ্ছে আলাদা সেন্সে নিউ কয়েন্স। তো রেইন ড্রপসকে এই জন্যই হচ্ছে নিউ কয়েন্স হিসাবে বলা হয়েছে। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো এখানে শর্ট ফর্মে আমি লিখেছি লেঞ্চো কম্পেয়ার্ড রেইন ড্রপস টু নিউ কয়েন্স বিকজ দে প্রমিসড এ গুড হারভেস্ট অ্যান্ড প্রসপেরিটি। প্রসপেরিটি মানে উন্নতি। থার্ড কোয়েশ্চেন, হোয়াট হ্যাপেন্ড টু দ্য রেন? বর্ষার কি হলো? ইট টার্নড ইন্টু হেলস্টোনস। চ্যাপ্টারে আমরা পড়েছিলাম কি প্রথমে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তারপরে গিয়ে হেলস্টোনস পড়া শুরু হয়ে গেছে। হেলস্টোনস মানে হচ্ছে শিলাবৃষ্টি, রাইট? তো হেলস্টোনস যদি আকাশ থেকে যদি পৃথিবীর উপরে পড়ে, এগ্রিকালচারাল ক্রপের উপরে পড়েছিল, তো তাতে কি হলো? তাতে লেঞ্চো যে এগ্রিকালচারাল ক্রপ যেটা লাগিয়েছিল ফিল্ডে সেটা পুরো ধ্বংস হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন, ফোর্থ কোয়েশ্চেন, হাউ ডিড দ্য হেল এফেক্ট দ্য ক্রপস? ওই যে শিলাবৃষ্টি যেটা হয়েছিল সেটা ক্রপসকে কীভাবে এফেক্ট করেছিল? তো আকাশ থেকে যদি হেলসগুলো যদি পড়ে, মানে হেলস্টোন যদি শিলাবৃষ্টি যদি পড়ে, তাহলে কি হবে? ক্রপসগুলো ডিস্ট্রয় হবে। তো এটা এখানে আনসার লিখেছি, ইট ডিস্ট্রয়েড লেঞ্চোস এন্টায়ার ফিল্ড। কোয়েশ্চেন নাম্বার 5, হাউ ডিড লেঞ্চো ফিল আফটার দ্য হেলস্টর্ম? হেলস্টর্ম হওয়ার পরে লেঞ্চো কেমন ফিল করেছিল? আচ্ছা, এর আনসার দেওয়ার আগে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডে একটা ছোট্ট একটা তোমাকে কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি। ফার্মারের জন্য সবসময় তার মেন প্রায়োরিটি হচ্ছে তার এগ্রিকালচারাল ফিল্ডস। কেন বলো তো? এই জন্য কেন কি এগ্রিকালচারাল ক্রপসের উপরে ওই ফার্মারের ফ্যামিলি বেঁচে থাকে। তো এগ্রিকালচারাল ক্রপস যদি ভালো হয় তাহলে ফার্মারের ফ্যামিলির কোনো প্রবলেম হবে না। আর যদি ফুড ক্রপস যদি নষ্ট হয়ে যায় তাহলে হচ্ছে তাদের ফার্মারের ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হবে, মানে এফেক্ট হবে। তাই এখানে বলেছি কি হি ওয়াজ ফিল্ড উইথ গ্রিফ অ্যান্ড হোপলেসনেস, মানে সে অনেক দুঃখিত আর হতাশা হয়ে পড়েছিল, কেন কি তার পুরো ফসল খারাপ হয়ে গেছিল না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট ওয়াজ লেঞ্চোস ফেথ ইন গড? লেঞ্চোর কি ফেথ ছিল গডের উপরে? আনসার, হি বিলিভড গড সিজ এভরিথিং অ্যান্ড হেল্পস দ্য নিডি। লেঞ্চো বিশ্বাস করতো কি গড সব কিছু জানে আর যারা হচ্ছে ইন নিড আছে তাদের ভগবান হেল্প করে। কোয়েশ্চেন নাম্বার 7, হোয়াট ডিড লেঞ্চো ডু আফটার দ্য স্টর্ম? যখনই শিলাবৃষ্টি হয়ে গেল তারপরে লেঞ্চো কী করলো? আনসার, হি রোট আ লেটার টু গড আস্কিং ফর 100 পেসোস। তো সে হচ্ছে কী করলো? হেলস্টর্ম হয়ে যাওয়ার পর পোস্ট অফিসে গেছিলো। স্টোরিটা একবার রিক্যাপ করো, কিংবা তুমি হচ্ছে ওই প্রিভিয়াস লেকচারটা পড়ো, ওখানে ডিটেলে বলা আছে। এখানে যে শর্টে লেখা আছে অনেক কিছু ঘটনা হয়ে যাওয়ার পর সে ফাইনালি কী করেছে? সে গডকে একটা চিঠি লিখেছে। সেই চিঠিতে কী লিখেছিল? কি আমার 100 পেসোস লাগবে। কেন লাগবে, কেন এই অ্যামাউন্টটাই লাগবে, সেটা আমি আমার স্টোরি যখন আমি যেখানে এক্সপ্লেন করেছি সেখানে ভালো করে বলে দেওয়া আছে। তো প্লিজ তোমরা একবার গিয়ে চেক করে নিও। নেক্সট কোয়েশ্চেন, হু রেড লেঞ্চোস লেটার? লেঞ্চো যে লেটার লিখেছিল সেটা কে রিড করেছিল? পোস্টমাস্টার রিড করেছিল। আচ্ছা, গল্প যখন বলছিলাম আমি তোমাকে বলেছি কি পোস্টমাস্টার আর পোস্টম্যান এই দুজনের ভিতরে কী ডিফারেন্স, সেটা আমি সেখানে এক্সপ্লেন করেছিলাম। তো ভালো করে ওইখানে পড়ে নিও। তো এইখানে কি আছে? লেঞ্চো লেটার কে পড়েছে? পোস্ট মাস্টার পড়েছে, রাইট? কোয়েশ্চেন নাম্বার 9, হাউ ডিড দ্য পোস্টমাস্টার ফিল আফটার রিডিং দ্য লেটার? পোস্টমাস্টার কেমন ফিল করেছে ওই লেঞ্চোর ওই চিঠি পড়ার পর? আনসার, অ্যামিউজড অ্যাট ফার্স্ট, মানে উনি অবাক হয়ে গেছে। কে? পোস্টমাস্টার প্রথমে অবাক হয়ে গেছে। দেন মুভ বাই লেঞ্চোস ফেথ, তারপরে লেঞ্চোর যা ফেথ আছে সেই ফেথকে বজিয়ে রাখে উনি কাজ করেছে।
কী কাজ করেছে সেটা হচ্ছে আমরা চ্যাপ্টারে পড়েছিলাম। একবার বারবার বলছি, এই কোশ্চেন আনসার্স আমি এই ফরম্যাটে লিখেছি যাতে তুমি হচ্ছে হিন্ট পেতে পারো কি কোনো কোশ্চেন যেন, কোনো টপিক যেন মিস যেন না হয়ে যায়, ওইটাকে মাথায় রেখেই আমি এই কোশ্চেন পেপারটা সেট করেছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য পোস্টমাস্টার ডিসাইড টু ডু? পোস্টমাস্টার ওই লেঞ্চোর চিঠি পড়ার পর কি ডিসাইড করবে? আনসার, হি ডিসাইডেড টু হেল্প লেঞ্চো বাই কালেক্টিং মানি। উনি হচ্ছে লেঞ্চোকে হেল্প করার জন্য ডিসাইড করেছে, আর আর তার জন্য উনি হচ্ছে পয়সা সবার কাছে কালেক্ট করেছে। এবারে কার কার কাছ থেকে কালেক্ট করেছে সেটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখে দাও। তাতে হচ্ছে আমি যার কমেন্টসটা যার আনসারটা ঠিক হবে তার আনসারে আমি হার্ট দিয়ে দেবো, তো বাকিরা ওইখান থেকে বুঝতে পেরে যাবে কি ওই আনসারটা ঠিক। কোশ্চেন নাম্বার 11, হাউ ওয়াজ দ্য মানি কালেক্টেড? এবার পয়সাটা কিভাবে কালেক্ট করা হয়েছিল? আনসার, দ্য পোস্টমাস্টার আস্কড এমপ্লয়িজ অ্যান্ড কন্ট্রিবিউটেড হিমসেলফ। মানে পয়সাটা যেটা আছে সেটা পোস্টমাস্টার নিজের পকেট থেকেও টাকা দিয়েছে, প্লাস ওনার যে এমপ্লয়ি আছে পোস্ট অফিসে ওনাদের কাছ থেকেও পয়সা নিয়েছেন। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 12, হাউ মাচ মানি ওয়াজ সেন্ট টু লেঞ্চো? লেঞ্চোকে কত টাকা পাঠানো হয়েছে? 70 পেসোস। ঠিক। কোশ্চেন নাম্বার 13, হাউ ডিড লেঞ্চো রিয়াক্ট টু রিসিভিং দ্য মানি? লেঞ্চো কিভাবে রিয়াক্ট করলো যখন সে টাকাটা পেল? আনসার, হি ওয়াজন্ট সারপ্রাইজড। সে বিলকুল অবাক হয়ইনি, একদমই সে অবাক হয়নি। বাট ওয়াজ অ্যাংরি, কিন্তু সে অনেক রেগেছিল। কেন? অ্যাট দ্য মিসিং অফ 30 পেসোস। টোটাল ও লেঞ্চো হচ্ছে 100 পেসোস ভগবানের কাছে ডিমান্ড করেছিল, পেয়েছে 70 পেসোস। তো 100 মাইনাস 70 করলে কত হচ্ছে? 30 হচ্ছে। তো 30 পেসোস কি ছিল না? তো ওই 30 পেসোস না থাকার জন্যই লেঞ্চো হচ্ছে অনেক রেগে গেছিল। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 14, হোম ডিড লেঞ্চো সাসপেক্ট অফ চিটিং? ওই যে 30 পেসোস পায়নি, তো ওটার জন্য সে কার উপরে সন্দেহ করেছে? আনসার, দ্য পোস্ট অফিস এমপ্লয়িজ। তো এদের উপরে সে সন্দেহ করেছে। 15th কোশ্চেন নাম্বার 15, হোয়াট ডিড লেঞ্চো কল দ্য পোস্ট অফিস এমপ্লয়িজ? সে যে 30 পেসোস যেটাও পায়নি, এটা না পাওয়ার ফলে সে ওই যে পোস্ট অফিসের এমপ্লয়িজদের কি বলে ডাকলো? আনসার হচ্ছে আ বাঞ্চ অফ ক্রুকস, মানে এক দল অফ ধূর্ত দল। ঠিক আছে, এবারে এ বাঞ্চ অফ ক্রুকস এটা মুখোমুখি বলেনি, এটা ও মাইন্ড চিন্তা করেছে, মানে মনে মনে ও চিন্তা করেছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট থিম ডাজ দ্য স্টোরি হাইলাইট? এই স্টোরিটা কি থিম দর্শায়? আনসার, দ্য পাওয়ার অফ আনশেকেবল ফেথ ইন গড। মানে মানে গডের উপরে যে বিশ্বাস করেছে সে সবসময় কি বলে বেনিফিটই করেছে। প্রফিট বলা ভুল হবে, এটা ব্যাড ওয়ার্ড। বেনিফিটই করেছে। তো ভগবানের উপর বিশ্বাস করলে সবসময় তার ভালোই হয়েছে। হ্যাঁ, এটা এটা ঠিক শব্দ। কি ভগবানের উপর যদি বিশ্বাস করো তাহলে তার সবসময় ভালোই হয়, এটাই আমরা এই চ্যাপ্টার থেকে বুঝতে পেরেছি, রাইট? নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য আইরনি ইন দ্য স্টোরি? আইরনি বলতে কি? এই স্টোরিতে আইরনিটি কি আছে? আনসার, লেঞ্চো মিসট্রাস্টেড দ্য হেল্পার্স হু অ্যাকচুয়ালি সাপোর্টেড হিম। এর মানে হচ্ছে আইরনি, দেখো আইরনি মানে এই চ্যাপ্টারের পরিপ্রেক্ষিতে আইরনি বলতে হচ্ছে ওকে 70 পেসোস কে পাঠিয়েছিল? পোস্ট অফিসের মেম্বার্সরা মিলে 70 পেসোস জোগাড় করেছিল। সেটা 70 পেসোস কি ভগবান দিয়েছিল? রিয়েলি কি ভগবান দিয়েছিল কি? না, ভগবান তো দেয়নি। কিন্তু ওই 70 পেসোস লেঞ্চোকে পাঠানোর পর লেঞ্চো কি ভাবছিল? ওই 70 পেসোস কে পাঠিয়েছে ওকে? ও ভাবছিল ভগবান তাকে পাঠিয়েছে। কেন? চিঠিটা ও ভগবানকেই লিখেছিল কি আপনি কাইন্ডলি আমাকে 100 পেসোস দিন, কিন্তু পেয়েছে কত? 70 পেসোস। তো এখানে মেন মুদ্রাটা হচ্ছে কি পোস্ট অফিসের মেম্বার্সরা লেঞ্চোকে হেল্প করেছে, তার সত্ত্বেও লেঞ্চো তো জানে না, মানে এত ব্লাইন্ড ফেথ ভগবানের উপরে যে ও ভেবেছে কি এই 70 পেসোসটা 100 পেসোস ভগবান পাঠিয়েছে, কিন্তু 30 পেসোস হচ্ছে এই পোস্ট অফিসের এমপ্লয়িজ খেয়ে গেছে, মানে চুরি করে নিয়েছে, তাই তো ওদের ক্রুক্স বলেছে না। তো মানে যে যাকে হেল্প করেছে, মানে পোস্ট অফিসের মেম্বার্সরা লেঞ্চোকে হেল্প করেছে, তা সত্ত্বেও লেঞ্চো হচ্ছে পোস্ট অফিস মেম্বার্সদেরই চোর ঘোষিত করে দিয়েছে। তো এইটা হচ্ছে ওয়ান টাইপ অফ আইরনি। আশা করি এটা তোমাকে বোঝাতে পারলাম। তো লেঞ্চো মিস ট্রাস্টেড দ্য হেল্পার্স। হেল্পার্স বলতে কারা? পোস্ট অফিসের মেম্বার্সরা, হু অ্যাকচুয়ালি সাপোর্টেড হিম, যারা লেঞ্চোকে রিয়েলি সাপোর্ট করার মানে সাপোর্ট করেছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, ডেসক্রাইব লেঞ্চোস ক্যারেক্টার। আচ্ছা, লেঞ্চোস ক্যারেক্টার, যখন এই চ্যাপ্টারটা পড়ছি লেঞ্চোর ক্যারেক্টারটা আমরা কীভাবে ডিসাইড বলতে পারি? লেঞ্চো ওয়াজ এ সিম্পল, মানে একদম কি বলে সিম্পল টাইপ অফ ম্যান ছিল। হার্ড ওয়ার্কিং, মানে খুব পরিশ্রম করতো। কীভাবে পরিশ্রম করতো? সে একটা ফার্মার, তো সে হচ্ছে নিজের এগ্রিকালচারাল ফিল্ডসে অনেক খেটে খেটে তারপরে ধান গম এইসব চাষবাস করতো না। বাট প্রাইমারিলি তো টেক্সট বুকে খালি কর্ন লেখা আছে, মানে ভুট্টা লেখা আছে। তো ধান গম দয়া করে লিখতে যাবে না, খালি তুমি কর্নই লিখবে, ঠিক আছে? ইয়া মেজ লিখবে।
রাইট? তো হার্ড ওয়ার্কিং এইভাবে ছিল। আর ডিপলি ফেথফুল মানে ও ভগবানের উপরে বিলকুল মানে কি বলে পুরো বিশ্বাস রেখেছিল। তো এটাই হচ্ছে লেঞ্চোর ক্যারেক্টার। নেক্সট কোয়েশ্চেন, ডেসক্রাইব দ্য পোস্টমাস্টার্স ক্যারেক্টার। পোস্টমাস্টারের ক্যারেক্টার যদি তোমাকে যদি লিখতে বলে কি লিখবে? উনি অনেক কাইন্ড হার্টেড ছিল, মানে দয়াবান ছিল, এমপ্যাথেটিক অ্যান্ড সাপোর্টিভ ক্যারেক্টার। ঠিক আছে, এই তিনটে ওয়ার্ড যদি লিখে দাও, এটাই হচ্ছে পোস্টমাস্টারের ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে। নেক্সট কোয়েশ্চেন, ওয়্যার ইজ দ্য স্টোরি সেট। এই স্টোরিটা কোথায় হয়েছিল? এই স্টোরিটা ইন এ সলিটারি হাউস অন এ হিল ইন এ ভ্যালি। মানে আমরা চ্যাপ্টার স্টার্টিংয়েই পড়েছিলাম কি ছোট্ট একটা হিলের টপে চূড়ায় একটা সলিটারি হাউস আছে, সেইখানে সেইখানে হচ্ছে লেঞ্চোর ফ্যামিলি ডুয়েল করতো, মানে থাকতো। আর এইখানেই স্টোরিটা সেট করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি। পুরো গল্পটা পড়ার পর তুমি সারটা কি পাচ্ছ, মানে মোরাল অফ দ্য স্টোরি কি পাচ্ছ? আনসার, ফেথ ইন্সপায়ার্স কাইন্ডনেস। মানে তোমার যদি বিশ্বাস যদি হয় ভগবানের উপরে, তাহলে কোনো না কোনো প্রকারে তোমার উপরে কেউ না কেউ কাইন্ড অ্যাকশন নেবেই নেবে। কাইন্ড মানে ভালো অ্যাকশন তোমার প্রতি নেবে। বাট ব্লাইন্ড ফেথ মে মিসলিড। যদি ব্লাইন্ডলি ফেথ করো কোনো জিনিসকে, সেটা তোমাকে হয়তো অন্য দিশায় নিয়ে যেতে পারে। সেকেন্ড কমার পরে যে সেকেন্ড সেন্টেন্সটা লিখেছি, এর মানেটা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তুমি হচ্ছে এক্সামের জন্য পুরো বছর পুরো হার্ড ওয়ার্ক করে পরীক্ষা দিতে গেছো। এবারে লাস্ট মোমেন্টে তুমি হচ্ছে ভগবানকে বলেছো কি ভগবান আমি এত মেহনত করেছি, কাইন্ডলি আপনি একটু যা পড়েছি একটু যেন মাথায় যেন থাকে, তাতে হচ্ছে আমি একটু ভালো করে লিখলে আমার মার্কসটা যেন ভালো পাই ইংলিশে। এইটা হচ্ছে কি ওয়ান টাইপ অফ ফেথ, গুড ফেথ। কিন্তু এটাই হয়ে যাবে ব্লাইন্ড ফেথ তখনই যখন তুমি সারা বছর পড়াশোনা করবে না, লাস্ট মোমেন্টে তুমি ভগবানকে প্রেজ করবে কি ভগবান সারা বছর কিছু পড়িনি, আপনি একটু বাঁচিয়ে নেবেন, যা কোশ্চেন আসুক লেঞ্চোর থেকে আমি যেন ওটা অ্যাটেন্ড করতে পারি। তো এই যে সেকেন্ড সার্কামস্টান্স যেটা আছে, এই সার্কামস্টান্সে তুমি কি ভালো মার্কস ওঠাতে পারবে? আর এরকম টাইপ অফ ফেথ তোমার ভগবানের উপরে রাখা কি উচিত? তো এই সেকেন্ড টাইপটাকে বলা হয় ব্লাইন্ড ফেথ, ওয়ান টাইপ অফ ব্লাইন্ড ফেথ। ঠিক আছে, তো হোয়াট ইজ দ্য মোরাল অফ দি স্টোরি? ফেথ ইন্সপায়ার্স কাইন্ডনেস বাট ব্লাইন্ড ফেথ মে মিসলিড। তো ব্লাইন্ড ফেথ কোনো সময় রাখতে নেই। আর তুমি এখন ক্লাস 10th বোর্ড এক্সামস দেবে, তো ব্লাইন্ড ফেথ রাখলেই চলবে না। ভগবানের উপরে ভরসা করো, এটা ঠিক আছে, কিন্তু হার্ড ওয়ার্কিং যারা করে তাদের হচ্ছে ভগবান সাপোর্ট করে, এটা কিন্তু ভগবান নিজেই বলে গেছেন। তো অন্ধবিশ্বাসে থাকো না। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ দ্য অথর অফ দি স্টোরি। স্টোরির অথরকে এইখানে বড় সড়ো নাম লেখা আছে, তুমি খালি GL ফুয়েন্টেস লেখো, ক্যাপিটাল জি ফুল স্টপ ক্যাপিটাল L ফুল স্টপ FUENTES ফুয়েন্টেস। ঠিক আছে, কেন কি তোমার বইতে ওইভাবেই নাম দেওয়া আছে, এরকম পুরো নাম দেওয়া নেই। রাইট, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 23, উইচ ইন উইচ বুক ইজ দ্য স্টোরি ইনক্লুডেড। আচ্ছা, এটা জাস্ট এমনি লিখেছি মোমেন্টটা একটু লাইট করার জন্য। এটা হচ্ছে কোন বই থেকে এই স্টোরিটা ওঠানো হয়েছে? এটা ফার্স্ট ফ্লাইটের বই থেকে, ক্লাস 10 CBSE, এটা সবাই জানে, আমরা ওই চ্যাপ্টারই পড়ছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24, হু ওয়্যার লেঞ্চোস ফ্যামিলি মেম্বার্স। লেঞ্চোর ফ্যামিলি মেম্বার্স কে কে ছিল? ওর একটা ওয়াইফ ছিল আর চিলড্রেন ছিল। চিলড্রেন হবে না, চিলড্রেন্স হবে, এস হবে। আচ্ছা, চ্যাপ্টারে না লেঞ্চোর ওয়াইফকে কিন্তু ওয়াইফ বলে বলা হয়নি, ওমেন বলে বলা হয়েছে। ঠিক আছে, তো জিজ্ঞেস করতে পারে হোয়াট ইন দিস চ্যাপ্টার হোয়াট ওয়াজ লেঞ্চোস ওয়াইফ কল্ড, তাহলে তুমি ওটা বলবে হিজ ওয়াইফ ওয়াজ কল্ড অ্যাজ ওমেন, WOMEN, ওমেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট হ্যাপেন্ড টু লেঞ্চোস কর্নফিল্ডস। তো শিলাবৃষ্টি হওয়ার পরে কী হবে? কর্নফিল্ডস হচ্ছে ধ্বংস হয়ে গেছে, মনে ভুট্টার ফিল্ড হচ্ছে কী হয়েছে? ধ্বংস হয়ে গেছে। আনসার কী লেখা আছে দেখো, দে ওয়্যার রেডি ফর হারভেস্ট বাট ডেস্ট্রয়েড বাই হেল স্টোনস। এটা হেল না, হেল স্টোনস, HAILSTONES। ঠিক আছে, হেল স্টোনস মানে শিলাবৃষ্টি হওয়ার ফলে যা ও কর্ন লাগিয়েছিল ফিল্ডে সেগুলো সব ডিস্ট্রয় হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 26, হোয়াট ডিড লেঞ্চো রাইট ইন হিজ লেটার। সে তার লেটারে কি লিখেছে? হি আস্কড গড ফর 100 pesos টু সার্ভাইভ আনটিল দ্য নেক্সট হারভেস্ট। মানে ওর তো ফসল তো খারাপ হয়ে গেছিল লেঞ্চোর, তো নেক্সট ফসল আসা পর্যন্ত ও একটা ক্যালকুলেশন করেছে কি, লেঞ্চো একটা ক্যালকুলেশন করেছে কি যদি ভগবান যদি তাকে 100 pesos যদি দিয়ে দেয়, তাহলে নেক্সট ফসল আসার আগে অবধি তার ফ্যামিলির যে নিডস অ্যান্ড রিকোয়ারমেন্টস আছে সেগুলো ফুলফিল করে সে সার্ভাইভ করতে পারবে, মানে সে আর তার ফ্যামিলি সার্ভাইভ করে থাকতে পারবে। তো এটাই হচ্ছে তার লেটারে লিখেছিল কি, হি আস্কড গড ফর 100 pesos টু সার্ভাইভ আনটিল দ্য নেক্সট হারভেস্ট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 27, হোয়াট ওয়াজ দ্য পোস্টমাস্টার্স ডিসিশন আফটার রিডিং দ্য লেটার। লেঞ্চো যে লেটার লিখেছিল সেই লেটারটা পোস্টমাস্টার পড়ার পর ওনার ডিসিশনটা কি হলো? মানে ওই লেটারটা পড়ার পর পোস্টমাস্টারের কি ডিসিশন হলো? আনসার, হি ডিসাইডেড টু প্রিজার্ভ লেঞ্চোস ফেথ বাই সেন্ডিং হিম মানি। উনি হচ্ছে
মানে পোস্টমাস্টার হচ্ছে লেঞ্চোর এই ভগবানের প্রতি বিশ্বাসটা দেখে ওই ফেথটা যেন লেঞ্চোর ভিতরে থাকে, ওই ফেথটাকে বুঝিয়ে রাখার জন্যই পোস্টমাস্টার ডিসাইড করেছে ওকে পয়সা এনি হাউ ওকে যেন পাঠায়, মানে পাঠাবো ওরকম টাইপ অফ ইয়ে ছিল। আর ফাইনালি উনি আর ওনার এমপ্লয়িজ মিলে হচ্ছে ফাইনালি গিয়ে টাকা পাঠিয়েও ছিল, রাইট? তো হি ডিসাইডেড টু প্রিজার্ভ লেঞ্চোস ফেথ বাই সেন্ডিং হিম মানি। বুঝে গেছো? নেক্সট কোয়েশ্চেন, ওয়াই ওয়াজ লেঞ্চো অ্যাংরি আফটার রিসিভিং দ্য মানি? 70 পেসোস পাওয়ার পরও লেঞ্চো কেন রেগেছিল? আচ্ছা, এখানে রাগটা কার উপরে বলো তো? কারেক্ট, রাগটা হচ্ছে ভগবানের উপরে। কেন কি ভগবানকে সে 100 পেসোস জিজ্ঞেস করেছিল না, আর এসেছে 70 পেসোস। তো এটাই একটা রাগ। আর এটার ব্যাপারে না একটু ডিটেলডে আমরা যখন চ্যাপ্টার আমি বোঝাচ্ছিলাম লাইন বাই লাইন, সেখানে ভালো করে বোঝানো আছে। তোমরা যদি এই চ্যাপ্টারের ওই লেকচার যদি না অ্যাটেন্ড করে থেকে ডাইরেক্ট কোশ্চেন আনসার যদি এসে থাকো, তাহলে আমি রিকোয়েস্ট করবো কি তুমি প্লিজ একবার ওই লেকচারটা দেখে নাও। ভিউজ আর ভিডিও ওইসব করার জন্য বলছি না, মানে ওইসব বাড়ানোর জন্য তোমাকে ইঙ্গিত করছি না, তোমাকে রিয়েলি বলছি তুমি একবার ওই লেকচারটা দেখে নাও। কেন কি এক একটা লাইনকে আমি পুরো ভালো করে এক্সপ্লেন করেছি। ঠিক আছে? ওইটা ভালো করে পড়ার পর তারপরে তুমি যদি ফিল করো কি কোশ্চেন আনসার্স অ্যাটেন্ড করতে হবে, তাহলে তুমি অ্যাটেন্ড করো, তাহলে তুমি কোশ্চেন আনসার স্কিপও করতে পারো। কেন কি ওই চ্যাপ্টারটা এত ভালো করে ওখানে বুঝিয়ে দেওয়া হয়েছে কি ওই লেকচারটা ভালো করে তুমি যদি শুনে থাকো, তাহলে তাও তুমি বোর্ড পরীক্ষায় যখনই যাবে ইয়া ফির স্কুল এক্সামে যখনই এক্সাম দেবে তুমি আনসার করতে পারবে, রাইট? আচ্ছা, why was Lencho angry after receiving the money? Because he received 70 pesos instead of 100 pesos. সে অনলি 70 পেসোস পেয়েছে, 100 পেসোস পাওয়ার কথা ছিল। কেন কি ও 100 পেসোসের ডিমান্ড করেছিল ভগবানকে, কিন্তু ও 70 পেসোস পেয়েছিল। তো 30 পেসোস গায়েব আছে, মানে নেই, ওই জন্যই ও রেগেছিল। 30 পেসোস কম আছে না, তো ওই জন্য ও রেগে আছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড লেঞ্চো ডু আফটার রিসিভিং লেস মানি? যখন লেঞ্চো কম টাকা পেয়েছে তখন ও কি করলো? আনসার, হি রোট অ্যানাদার লেটার টু গড। তো রেগে ও কি করলো? আর একটা লেটার গডকে লিখে দিল। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 30, হোয়াট ডিড লেঞ্চো রিকোয়েস্ট ইন এ সেকেন্ড লেটার? সেকেন্ড লেটারে কি রিকোয়েস্ট করেছিল? হি আস্কড গড, লেঞ্চো মানে গডকে চিঠিতে লিখেছিল নট টু সেন্ড মানি থ্রু দ্য পোস্ট অফিস। পোস্ট অফিসের মাধ্যমে ভগবানকে বলেছে কি আপনি যে 30 পেসোসটা আমি যেটা পাইনি, সেই 30 পেসোসটা আপনি কাইন্ডলি আমাকে পাঠান, কিন্তু এই পোস্ট অফিসের মাধ্যমে কাইন্ডলি পাঠাবেন না। এইটা সেকেন্ড লেটারে ও লিখেছিল। কোয়েশ্চেন নাম্বার 31, হোয়াট ডাজ রেইন সিম্বলাইজ ইন দ্য স্টোরি? আনসার, রেইন সিম্বলাইজেস হোপ অ্যান্ড প্রসপারিটি। কেন বলো তো হোপ অ্যান্ড প্রসপারিটি? কেন কি রেইনই হচ্ছে প্রাইমারি থিং, মানে প্রাইমারি বলবো না, হ্যাঁ প্রাইমারি বলবো, প্রাইমারি থিং ফর দ্য এগ্রিকালচারাল ফার্মার্স। কেন? ফার্মার্সদের এগ্রিকালচারাল ক্রপসকে নারিশ করার জন্য কি লাগবে? মিনারেলস লাগবে। সেগুলো তো দেওয়ার পরেও যদি রেইনই যদি না হয়, মানে জলই যদি না দেওয়া হয়, তাহলে কি হবে? ওই ক্রপসগুলো নিউট্রিয়েন্টস নিতে পারবে না। আর এই যদি ক্রপস নিউট্রিয়েন্টস যদি না নিতে পারে, তাহলে কি ওরা বেঁচে থাকতে পারবে ক্রপসগুলো? তো ক্রপসগুলো বেঁচে থাকতে পারবে না। আর যদি জল আমি যদি না ঢালতে পারি, আর জল যদি আশেপাশে যদি কম থাকে, এর থেকে ভালো যদি রেন যদি হয়ে যায়, তাহলে আমি মিনারেলস অন্য জায়গা থেকে উঠে গাছের কাছে দিয়ে দিলাম, আর রেন হয়ে গেলো। তো ওই মিনারেলস হচ্ছে রেনের সাথে ডিজলভ করে, যখনই ডিজলভ হয়ে গেছে তখন নাও দ্য প্লান্ট ইজ ফিট ফর টেক দ্য নিউট্রিয়েন্টস ফ্রম দি সয়েল। আচ্ছা, এই তো সায়েন্সের লেকচার তোমাকে বলে দিলাম। মেন কথা হচ্ছে রেন হচ্ছে সিম্বলাইজ করছে, রেন যদি হয় তাহলে গাছপালা বাড়বে। আর গাছপালা মানে গাছপালা বলতে তোমার এগ্রিকালচারাল ক্রপস গ্রো করবে। আর গ্রো করলে কি হবে? ওটা বিক্রি করে পয়সা কামাতে পারবে ফার্মার্সরা। আর পয়সা যদি কামাতে পারে তাহলে তার নিডস অ্যান্ড নেসেসিটিস, ফার্মারের ফ্যামিলির নিডস অ্যান্ড নেসেসিটিস তারা ফুলফিল করতে পারবে। তো এটাই ওয়ান টাইপ অফ প্রসপারিটিকে বোঝায়, রাইট? তো হোয়াট ডাজ রেইন সিম্বলাইজেস ইন দ্য স্টোরি? তো রেইন সিম্বলাইজেস হোপ অ্যান্ড প্রসপারিটি। আশা করি বোঝাতে পারলাম। কোয়েশ্চেন নাম্বার 32, হোয়াট ডাজ হেল সিম্বলাইজ ইন দ্য স্টোরি? হেল মানে কি? শিলাবৃষ্টি। শিলাবৃষ্টি কি সিম্বলাইজ করে? এটা একটা ডিস্ট্রাকশন সিম্বলাইজ করে। সেটাই তো হয়েছিল না, শিলাবৃষ্টি হওয়ার ফলেই তো লেঞ্চোর ওই এগ্রিকালচারাল ফিল্ড যেটা আছে সেটা পুরো ধ্বংস হয়ে গেছিলো। তো এটাই লেখা আছে আনসারে। কোয়েশ্চেন নাম্বার 33, হাউ ডাজ দ্য স্টোরি শো ফেথ ভার্সেস রিয়ালিটি? এই স্টোরিতে ফেথ ভার্সেস রিয়ালিটিকে কিভাবে শো করানো হয়েছে? আনসার দেখো, লেঞ্চোস ফেথ ব্লাইন্ডেড হিম টু হিউম্যান কাইন্ডনেস। মানে হচ্ছে ও ভেবেছিল ও ভগবানের উপরে ভরসা করতো খালি। কে? লেঞ্চো হচ্ছে ভগবানের উপরে ভরসা করতো খালি, কিন্তু সে ইগনোর করতো হিউম্যান কাইন্ডনেস। পোস্টমাস্টার আর তার এমপ্লয়িজ যে হেল্প করেছিল লেঞ্চোকে, সেটা ওয়ান টাইপ অফ হিউম্যান কাইন্ডনেস না? তো এখানে বলছে লেঞ্চো হচ্ছে টোটালি ব্লাইন্ড ফেথ করতো টুয়ার্ডস গড, মানে পুরো অন্ধবিশ্বাস রাখতো ভগবানের প্রতি। মানে ভগবান হচ্ছে তাকে বাঁচিয়ে নেবে, ভগবানই তার কাজ করে দেবে, ওরকম টাইপ অফ ওর মাইন্ডসেট ছিল। রাদার ও হিউম্যান কাইন্ডনেসকেও বিশ্বাসই করতো না। অ্যান্ড মেড হিম সাসপেক্ট আদার্স, মানে ভগবানকেও ভরসা করতো আর বাকি সব ওর হিসাবে বাকি সব চোর। তো এটাই হচ্ছে ফেথ ভার্সেস রিয়ালিটি এই স্টোরিতে, মানে এই স্টোরিতে বোঝানো হয়েছে।
বলা হয়েছে, আই মিন। কোয়েশ্চেন নাম্বার 34, হোয়াট স্যাক্রিফাইস ডিড দ্য পোস্টমাস্টার মেক? পোস্টমাস্টার কি স্যাক্রিফাইস করলো লেঞ্চের ওই লেটার দেখার পর? সে নিজের স্যালারি থেকে পার্ট অফ স্যালারি হচ্ছে সে ডোনেট করে দিল, মানে ডোনেট কি, হ্যাঁ ডোনেট করে দিল টু হেল্প লেঞ্চো। তো সেটাই একটা ওয়ান টাইপ অফ স্যাক্রিফাইস। কোয়েশ্চেন নাম্বার 35, হু এলস কন্ট্রিবিউটেড মানি ফর লেঞ্চো? আর কে পোস্টমাস্টারের অ্যালাওয়া আর কে কন্ট্রিবিউট করেছিল লেঞ্চোর ওই 100 পেসোস জোগাড় করার জন্য? আনসার হচ্ছে পোস্ট অফিস এমপ্লয়িজ, মানে পোস্ট অফিস এমপ্লয়িজরাও তারা হেল্প করেছিল লেঞ্চোকে, তাই না? কোয়েশ্চেন নাম্বার 36, হোয়াট মিসআন্ডারস্ট্যান্ডিং ডিড লেঞ্চো হ্যাভ? আনসার, হি থট দ্য পোস্ট অফিস এমপ্লয়িজ হ্যাড স্টোলেন গডস মানি। ও ভেবেছে ভগবান 100 পেসোস পাঠিয়েছিল। আমি দেখো লেঞ্চো লেটার লিখেছিল 100 পেসোস, তো ও জানে ভগবানও ওকে 100 পেসোসই পাঠিয়েছে। কিন্তু যখন লিফাফা পায় তখন দেখে ওর ভিতরে খালি 70 পেসোস আছে, তাহলে 30 পেসোস গায়েব আছে। তো ওই 30 পেসোস গায়েব করেছে কারা? ওই অফিস এমপ্লয়িজরা। তো এটাই হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং অফ লেঞ্চো। কোয়েশ্চেন নাম্বার 37, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য স্টোরি? এই স্টোরির টোনটা কি, মানে কি বলতে চাইছে এই স্টোরিটা? এই স্টোরিটা বলতে চাইছে কি এই স্টোরি অনেক সিম্পল, আইরনিক কন্ডিশনও দেখিয়েছে আর কম্প্যাশনেটও দেখিয়েছে। ডিফারেন্ট সার্কামস্টান্সে ডিফারেন্ট অ্যাসপেক্ট শো করেছে। কীভাবে শো করেছে? আমি যখন লাইন বাই লাইন প্রিভিয়াস লেকচার আমি যখন চ্যাপ্টারের এক্সপ্লেনেশন করছিলাম সেই সময় আমি সিম্পল আইরনিক আর কম্প্যাশনেটের ব্যাপারে ভালো করে ডিসকাস করেছি। তো তোমরা প্লিজ একবার ওইখানে দেখে নাও, নাহলে এখন যদি বোঝাতে যাই আবার রিপিট করে যদি আবার যদি সেম জিনিস বোঝাতে যাই টাইম অনেক ওয়েস্ট হবে। তো আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল মেসেজ অফ দি স্টোরি? মানে তুমি পুরো স্টোরিটা পড়ার পর কি মেসেজ তুমি এখান থেকে ড্র করতে পারছো? এখানে বলছে ফেথ ইন্সপায়ার্স কাইন্ডনেস বাট ক্যান অলসো মিসলিড। মানে তুমি যদি ভগবানের উপরে আস্থা রাখো তাহলে কোনো না কোনো প্রকারে তোমার উপরে কাইন্ডনেস শো হবেই হবে, মানে তোমার উপরে দয়াবান কেউ না কেউ হবেই হবে। বাট কিন্তু ক্যান অলসো মিসলিড, কীভাবে মিসলিড হয় বলো তো? মানুষ হেল্প করেছে কিন্তু সে ভেবেছে ভগবান তাকে পুরো টাকা পাঠিয়েছে, কি মানুষগুলোই হচ্ছে চুরি করেছে, মানে এরকম মিসলিডও হতে পারে। ইনফ্যাক্ট স্টোরি তো ওইটাই বলা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 39, হাউ ডিড লেঞ্চো শো অপটিমিজম? অপটিমিজম কীভাবে লেঞ্চো শো করলো? হি বিলিভড গড উড শিওরলি হেল্প হিম। এটা ভালো জিনিস কি গড হচ্ছে পাক্কা তাকে হেল্প করবে। কোয়েশ্চেন নাম্বার 40, হাউ ডিড লেঞ্চো শো ডিসপেয়ার? আনসার, হি ফেল্ট হোপলেস আফটার দ্য হেল ডিস্ট্রয়েড হিজ ক্রপ। মানে তার ক্রপ যেটা ধ্বংস হয়ে গেছে, ওই ধ্বংস হওয়ার ফলে সে একদম হতাশ হয়ে গেছে। হোপলেস মানে কি, হতাশ হয়ে গেছে। তো এটাই হচ্ছে ডিসপেয়ারে লেঞ্চো শো করেছে। কোয়েশ্চেন নাম্বার 41, হাউ ডিড দ্য পোস্টমাস্টার শো হিউম্যানিটি? আনসার, বাই এমপ্যাথাইজিং উইথ লেঞ্চোস প্লাইট অ্যান্ড হেল্পিং হিম। মানে লেঞ্চোকে হেল্প করে পোস্টমাস্টার নিজের হিউম্যানিটি দেখিয়েছে, মানে মানবিকতা। হিউম্যানিটি মানে কি, মানবিকতা দেখিয়েছে, মানে ফেলো ফিলিং টুয়ার্ডস হিউম্যান বিংস, এটাকে বলা হয় হিউম্যানিটি। মানে কেউ তোমাকে হেল্প চাইলো, তুমি যদি হেল্প যদি করতে পারো তাহলে তুমি হেল্প করলে, তাহলে সেই টাইপ অফ হেল্পকে বলা হয় হিউম্যানিটি। এবারে ফর এক্সাম্পল কেউ তোমাকে হেল্প চাইলো কিন্তু তোমার কাছে হেল্প করার ক্যাপাসিটি নেই, তো তুমি চুপ না থেকে তুমি বলে দাও কি তোমাকে হেল্প করার ক্যাপাসিটি সত্যিই নেই, ইমানদারি দিয়ে বলো, তো সামনেওয়ালা বুঝে যাবে। তো এটাকেও তুমি হিউম্যানিটিভাবে ট্রিট করতে পারো, রাইট? সবসময় হেল্প করে দিলেই হিউম্যানিটি হয় না, আর হেল্প না করতে পারলেও ওটাকে হিউম্যানিটি বলা হবে না, এরও কোনো মানে নেই। যদি তোমার কাছে সেই ফেসিলিটি আছে, তুমি হেল্প করতে পারো, তাহলে অবশ্যই হেল্প করো, তো সেটাকেই বলা হয় হিউম্যানিটি, রাইট? এর মানে সবসময় কেউ হেল্প চাইছে তাকে হেল্প করতেই থাকো, ওরকম মানুষ থেকে তো দূরেই থাকো। সবসময় সবাইকে তাকেই হেল্প করো যে হচ্ছে অনেক মেহনত করার পর লাস্টে কোনো স্টেজ না খুঁজে পেয়ে তোমার কাছে এসেছে, সেই মানুষটাকে হেল্প করো। কিন্তু ম্যাক্সিমাম টাইম তুমি আশেপাশে খুঁজে পাবে কি এমন এমন মানুষ আছে যে কন্টিনিউয়াসলি নিজে ল্যাদ মারা পড়ে থাকবে আর সামনের মানুষের উপরে আশা দিয়ে বসে থাকবে কি ও আমাকে হেল্প করে দেবে। তো ওই মানুষের কাছ থেকে, মানে ওই স্টুডেন্টস ইয়া ওই ফ্রেন্ডসের কাছ থেকে দূরেই থাকো বাবু, কেন কি ওরা তোমাকে ডিস্ট্রয় করে দেবে, রাইট? ওদের না হেল্প করাই ভালো, ওদের হালেই ছেড়ে দাও, দূরে থাকো, দূরি মেনটেন করে রাখো, আর নিজের পড়াশোনাটা ঠিক করে করো, তাতে হচ্ছে তোমার ভবিষ্যৎটা ভালো হোক। বাট এরকমও করবে না কি ওকে না হেল্প করে নিজেরই স্বার্থ দেখে সবসময় চলছো, এইটা কিন্তু আমি বোঝাতে চাইনি। পড়াশোনা করো, আমি হেল্পের মাধ্যমে বলছি কি যারা অনেক মেহনত করার পর ফাইনালি তাও মানে কোনো রকম করে কোনো উপায় খুঁজে পাচ্ছে না, সেরকম কন্ডিশন তুমি যদি দেখে থাকো তখনই তাদের হেল্প করতে চাও, ব্লাইন্ডলি কাউকে হেল্প করতে যাবে না, ঠিক আছে? এখনকার জামানা না কলিযুগ, কে কাকে কোথায় ফাঁসি দেবে ভগবান জানে। তো ভেবে চিন্তায় হেল্প করবে, রাইট? আর যে সবসময় হেল্প চায় তাকে তো একদমই হেল্প করবে না, তাকে বলবে কি তুই ভাই দূরে থাক, তোর চক্করে আমি পড়লে আমার ভবিষ্যৎ নষ্ট হবে, আর তোর মতন ল্যাজ মারা মানুষ আমি দেখিনি, ডাইরেক্ট মুখের উপরেই বলে দেবে, ঠিক আছে?
আচ্ছা, অনেক জ্ঞানের কথা বলে দিলাম। নেক্সট কোয়েশ্চেন, লেঞ্চোস ফেথ হয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার 43, হাউ ডিড লেঞ্চো সিম্পলিসিটি অ্যাপিয়ার ইন দ্য স্টোরি? সিম্পলিসিটি কিভাবে দেখালো? তার কমপ্লিট ফেথ ইন দ্য গড, এটাই হচ্ছে তার সিম্পলিসিটি শো করাচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 44, হাউ ডাজ পোস্টমাস্টার শো কাইন্ডনেস? কিভাবে কাইন্ডনেস শো করেছে? সে হচ্ছে মানি কালেক্ট করে লেঞ্চোকে পাঠিয়েছে। তো এইভাবেই হচ্ছে পোস্টমাস্টার কাইন্ডনেস শো করেছে। 45 কোয়েশ্চেন নাম্বার 45 দেখো, হোয়াট মিসট্রাস্ট ডিড লেঞ্চো শো? লেঞ্চো কি মিসট্রাস্ট করেছে? হি মিসট্রাস্টেড দ্য পোস্ট অফিস এমপ্লয়িজ। কেন কেন কি 100 পেসোস ভগবানের কাছে জিজ্ঞেস করেছে? মানে তার মাথায় চলছিল ভগবান তাকে পুরো টাকাটা পাঠিয়েছে, পুরো টাকাটার ভিতরে 30 পেসোস ওই গায়েব আছে, মানে অফিস এমপ্লয়িজরা চুরি করেছে। তো এটাই হচ্ছে ওর মিসট্রাস্ট অফ লেঞ্চো, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 46, হোয়াট লেসেন্স ডাজ দ্য স্টোরি টিচ? এই স্টোরিটা পড়ার পর কি লেসেন্স তুমি শিখতে পেলে, মানে কি শিখতে পেলে? ফেথ ইজ আ পাওয়ার বাট শুড বি ব্যালেন্সড উইথ রিজন। মানে বলছি না কি বিশ্বাস রাখো কিন্তু অন্ধবিশ্বাস রাখবে না। বিশ্বাস রাখলে তুমি ফ্রুট পাবে উইথ হার্ড ওয়ার্ক। আর তুমি হার্ড ওয়ার্ক না করে যদি অন্ধবিশ্বাস করো তাহলে তো বাবা তুমি একদম পাক্কা ডুববে। তো এই স্টোরিটা এটাই বোঝানোর চেষ্টা করেছে। কোয়েশ্চেন নাম্বার 47, হোয়াট ডিড লেঞ্চো এক্সপেক্ট ফ্রম হিজ কর্ন হারভেস্ট? প্রসপেরিটি অ্যান্ড এনাফ মানি ফর হিজ ফ্যামিলি। মানে হচ্ছে বলছে কি যদি শিলাবৃষ্টি যদি না হতো, এগ্রিকালচারাল লেঞ্চোর যে এগ্রিকালচারাল ফিল্ড আছে সেখানে যদি শিলাবৃষ্টি যদি না হতো তাহলে কি হতো? তাহলে কি হতো? আনসার লিখবে কি তাহলে ফসলটা সাকসেসফুলি গ্রো করতো, আর সেই ফসল কেটে বিক্রি করে যে আমদানি হতো, মানে যে পয়সা কড়ি পেতো, সেই সেই পয়সা কড়ি দিয়ে তার ফ্যামিলি প্রসপার করতো, মানে উন্নতি করতো। তো এটাই বলা হয়েছে, এটাই হবে, হ্যাঁ না? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 48, ওয়াই ওয়াজ লেঞ্চো পুয়ার? লেঞ্চো কেন পুয়ার ছিল? আনসার, হি হ্যাড নট আদার রিসোর্স এক্সেপ্ট হিজ ক্রপস। মানে ওর ফুল টোটাল সার্ভাইবিলিটি ডিপেন্ডস অন দ্য ফুড ক্রপস। কেন কি ওর কোনো মানে লাইফ স্টক ছিল না, যেরকম গরু গরুর দুধ খাওয়া কিংবা মুরগি চাষ করা কিংবা ভেড়া চাষ করা। ও তো ওইসব তো পারতো না, ও তো খালি ওই মেজ চাষ করতো, মানে ভুট্টা চাষ করতো, কর্নই, মানে কর্নের উপরেই, ওই ফসলের উপরেই তার পুরো ফ্যামিলির লাইভলিহুড টিকে ছিল। তো ওইটা যখন ধ্বংস হয়ে গেছে তখন তখন কি হবে? আলটিমেটলি পুয়ারই হবে। আরে আমদানি না হলে কি হবে? পুয়ারই হবে। তো এটাই এখানে বলেছে। নেক্সট কোয়েশ্চেন, ওরে বাবা অনেক টাইম হয়ে গেছে। হোয়াট রোল ডাজ গড প্লে ইন দ্য স্টোরি? আনসার, গড ইজ এ সিম্বল অফ হোপ অ্যান্ড ফেথ। মানে এখানে বলেছে গড হচ্ছে একটা সিম্বল অফ হোপ অ্যান্ড ফেথ, মানে হোপ মানে আশা আর ফেথ মানে ভরসা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 50, হোয়াট রোল ডাজ দ্য পোস্ট অফিস প্লে ইন দ্য স্টোরি? আনসার, ইট বিকামস দ্য মিডিয়াম অফ কাইন্ডনেস অ্যান্ড হিউম্যান কম্প্যাশন। কি বলেছে? হোয়াট রোল ডাজ দ্য পোস্ট অফিস প্লে ইন দ্য স্টোরি। আচ্ছা, এই যে গল্প যেটা আমরা পড়েছি, সেই গল্পতে পোস্ট অফিসের কি রোল ছিল? আনসারে লিখবে পোস্ট অফিসের রোল জেনারেলি হচ্ছে লেটার্স ডেলিভার করা, কিন্তু এইখানে পোস্ট অফিসের রোল লেটার্স ডেলিভার করা ছাড়াও মিডিয়াম অফ কাইন্ডনেসও শো করেছে, মানে নিজের পকেট থেকে টাকা দিয়েও হেল্প করার চেষ্টা করেছে টু দ্য নিডি ওয়ান, হ্যাঁ না? তো এটাই এখানে পোস্ট অফিস এই স্টোরিতে রোল প্লে করেছে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা কোয়েশ্চেন নাম্বার 50 অবধি পড়ি। নেক্সট লেকচারে আমরা কোয়েশ্চেন নাম্বার 51 থেকে 100 অবধি কমপ্লিট করে নেব। এখন অনেক টাইম হয়ে গেছে, এই জন্য এই কথাটা বললাম। তো লেকচার যদি পছন্দ হয়, তোমাদের একটা রিকোয়েস্ট করছি কি প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি লেকচারটা ভ্যালুয়েবল লাগে। আর যদি ভ্যালুয়েবল যদি না লাগে তাহলে তোমাদের সাবস্ক্রাইবও করা লাগবে না, শেয়ারও করা লাগবে না, কিছুই করা লাগবে না। বাট একটা রিকোয়েস্ট, সিন্স তোমরা এই লাস্ট পর্যন্ত এসে গেছো, তার মানে এটা নিশ্চয়ই তোমাকে কোনো একটা ভ্যালু দিয়েছে। তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, তাতে হচ্ছে আমিও একটু মোটিভেট হই কি আমার লেকচার যেটা বানাচ্ছে সেটা স্টুডেন্টস বুঝতে পারছে আর প্রেজও করছে, তাহলে আমার নেক্সট লেকচারটা একটু কি বলবো আরও ইন্টারেস্টিং ওয়েতে আমি প্রেজেন্ট করতে পারবো। তো ঠিক আছে, আজকের লেকচারটা আমরা এইখানেই কমপ্লিট করছি। নেক্সট লেকচারে আমরা কোয়েশ্চেন নাম্বার 51 থেকে কোয়েশ্চেন নাম্বার 100 অবধি করে দেবো, মানে ডিসকাস করে নেবো। সব কিছু বানানো আছে, অনেক টাইম হয়ে গেছে বলে আর এখন ডিসকাস করছি না, ঠিক আছে? সব বানানো আছে। বাট ঠিক আছে, যাই হোক, আমি ওটা সেকেন্ড পার্ট বলে আমি পোস্ট করে দেবো অ্যাট দ্য আর্লিয়েস্ট পসিবল। টিল দেন ভালো থেকো, সাবধানে থেকো, গুড বাই, থ্যাংক ইউ।